নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে তপস্যা নিয়ে কিছু কথা বলি। তপস্যার যে প্রয়োজন আছে এটা তো আমরা সকলেই জানি। আমাদের নিজেদের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যই তপস্যার প্রয়োজন। তাই তপস্যার আমরা করব কিভাবে? তপস্যার বিভিন্ন মাধ্যম আছে। যেমনি স্বামীজি বলেছিলেন, পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে শরণাগতি পরম তপস্যা। কথামৃতে ঠাকুর একটি পাখির মাস্তুলে বসার গল্প বলেছেন। পাখিটি জাহাজের মাস্তুলে বসে অজান্তে গভীর সমুদ্রে চলে যায়। পরে বুঝতে পেরে তীরে ফেরার জন্য যখন সে চারিদিকে ঘুরতে থাকে, কিন্তু কোনো কুল কিনারা পায় না, আর ডানা ব্যথা হয়ে যায়। তখন সে শান্ত হয়ে মাস্তুলের ওপর বসে। সেরকমই সাধক তার জীবনব্যাপী সাধনার ফলস্বরূপ এই বোধে প্রতিষ্ঠিত হন যে ভগবানের শরণাগতি ছাড়া জীবের মুক্তির অন্য কোনো উপায় নেই। তিনি কৃপা করে শরণাগতকে জ্ঞান ভক্তি দিয়ে ধন্য না করলে দেহাভিমানী জীবের পক্ষে এই ভীষণ মায়ার বাঁধন কাটা অসম্ভব। সত্য লাভের পথ খুঁড়ের ধারের মতো তীক্ষ্ণ। অতি সাবধানে না চললে পতন অনিবার্য। কিন্তু যিনি একান্ত মনে ভগবানের শরণাগত হয়ে সাধনার পথে বা জীবনের পথে চলতে থাকেন, তিনি ঈশ্বরের অপার করুণার বলে সকল বিপদ তুচ্ছ করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যান। স্বামী অভেদানন্দজি শরণাগতি প্রসঙ্গে বলেছেন, তোমরা তার শরণাগত হও, না হলে কি করে মায়া মোহ থেকে রক্ষা পাবে? তার কৃপা না পেলে কেউ এগুতে পারবে না। অতি পরিষ্কার করে বলছেন, আর কোনো পথ নেই তার শরণাগত হওয়া ছাড়া। নিজের প্রবল চেষ্টা এবং একান্ত শরণাগতি, এই দুটি যদি জীবনে আনা যায় তবে চলার পথটি অনেক সুগম হয়ে যায়। জীব যখন শরণাগত হয়ে তখন সে তার নিজের ছোট আমিত্বকে বিসর্জন দিয়ে বিশাল আমিত্বের কাছে নিজের সত্তাকে বিলীন করে দেয়। বিন্দুকে সিন্ধুতে মিশিয়ে দেওয়াই সাধনার শেষ কথা। তাই শরণাগতি হলো সেই পরম তপস্যা, যার সাহায্যে আমরা পরম সত্তার সাথে নিজেকে একাকার করে দিতে পারি। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। শরণাগতি নিয়ে এই অংশটুকু আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আগামী দিনে আবার নতুন কোনো অংশ নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন সবাই।